এই আপুর সাথে থাকবে নাকি তুমি এখন এখানে? হ্যাঁ, যাও 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 যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের পরিবার নিয়ে। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে, কারণ আমার পরিবার এখন সুস্থ। ওদের জ্বর ভালো হয়ে গিয়েছে, তাই আপনাদের দোয়ায় ও এখন ভালো হয়ে গেছে, তাসিনের বাবা। আর তাসিনেরও জ্বর ভালো হয়ে গিয়েছে। তো আমি একটু দোকানে যাচ্ছিলাম কেনাকাটা করার জন্য। তো আমার বাবু আমার আগে আগেই যাচ্ছে। তো আপনারাও দেখতে থাকুন, চলো। আসো আসো আসো। এই আপুর সাথে থাকবে নাকি তুমি এখন এখানে? হ্যাঁ, যাও 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 যাও। দেন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেটা কত দুষ্টু। ও যখন এই দোকানে যায় তখন এটা নেব ওইটা নেব, আঙ্কেল এটা দাও ওইটা দাও এরকম করে। তো আমি ওই ভাইয়াটাকে বলতেছিলাম যে দেন, আপনি ও যা চায় সেগুলো দেন। তো এটা বলতেছিলাম কারণ আমি জানি যে ও বেশি কিছু নেবে না, নিলে একটি দুইটি জিনিসই নেবে, কিন্তু ও যখন প্রথম প্রথম দোকানে যায় তখন ও অনেক কিছু আবদার করে বসে, কিন্তু দুইটা কি একটা জিনিস হাতে ধরিয়ে দিলে আর ও এরকম করে না। তো এই যে একটা কি যেন একটা ইয়ে নিচ্ছে আইসক্রিমের মতো আর কি, ওইটার দাম নাকি 20 টাকা। তো ওইটা নিয়েই ও দেখেন একদম আর কোনো কিছু নেয় নাই, কিন্তু ও খুশি হয়ে গিয়েছে ওইটা নিয়ে। তো এই যে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছে রাস্তায়, তো ওটা আর নিবে না। আমি বললাম যে ঠিক আছে নাও বাবা, ওটা আমি বাসায় গেলে ধুয়ে দেবো। ও কোনো কিছু পড়ে গেলে আরও, মানে ওইখানে একটু হালকা কাদার মতো ছিল, ওইখানে পড়ছে, এই জন্য আর নিবে না। তো এটা তো আর ময়লা তো উপরে পড়ছে, আর ওটা পরিষ্কার করলে তো ভেতরে খাওয়া যাবে, কিন্তু ওটা বোঝে না ও। ও বলতেছিল যে আম্মু আমি এটা ফেলে দেবো। তো আমি বললাম যে না বাবা, ফেলে দিতে হয় না, তুমি এটা নাও, নিয়ে চলো রুমে যাই। তো হাঁটতেছিল অনেক ধীরে ধীরে, কারণ ও আমার কোলে উঠতে চাচ্ছিল, কিন্তু আমি কিভাবে নেব, আমার তো হাতে অনেকগুলো বাজার ছিল, এই জন্য আমি নিতে পারতেছিলাম না আমার বাবুটাকে। তো আমি বাবুকে বললাম যে তুমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও বাবা, আমার হাতে তো অনেক জিনিসপত্র, আমি তোমাকে নিতে পারবো না। আর নামার সময় আমি আবার ময়লা ফেলেছি ড্রামে, ঝুড়িটাও নিতে হবে, ঝুড়ি রেখে দোকানে গিয়েছিলাম, এর জন্য আমি ওকে কোলে নিতে পারলাম না। আমার বাবাটা হেঁটে হেঁটে যাচ্ছে একদম, আর আমি বললাম যে তুমি যাও, হেঁটে যাও। আর ও এখানে এসে আবার গেটটা খুলতে পারতেছিল না, ও দাঁড়িয়েছিল। তো এই তো আমাদের বাসার নিচে দেখেছেন কত সুন্দর খোলামেলা একটা পরিবেশ। আর আমি বললাম যে বাবা গেট খোলো, তো অবশেষে গেটটা খুললো। এই যে দেখেন ঝুড়ি আমি এখানে রেখে গিয়েছিলাম, তো ঝুড়িটা নিলাম, নিয়ে আমার বাবুটাকে নিয়ে যে উপরে যাচ্ছি। তো সিঁড়িটা অনেক অন্ধকার ছিল, কারণ কারেন্ট চলে গিয়েছিল। আর আমি তো এসে বাসায় এসে রান্নাটা বসিয়ে দিলাম। তো আজকে রান্না করতেছিলাম, এই মাছটা অনেকেই পছন্দ করেন আর অনেকেই আবার পছন্দ করেন না। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আসলে এই মাছটা আমাদের অনেক বেশি পছন্দের, তাসিনের বাবা তো আরও বেশি পছন্দ করে। আর বিশেষ করে অনেকে এটা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা এটুকু জায়গায় স্কিপ করবে দেখবেন, আর মনে কিছু করবেন না, কারণ সবারই তো সব কিছু পছন্দের হয় না, তাই না? সবাই সব কিছু কিন্তু পছন্দ করে না, আর সবার সাথে সবার মিলটাও কিন্তু এই জন্যই কিন্তু সবাই সবার থেকে আলাদা। আর কি বলবো খাওয়া দাওয়ার কথা, এটা হচ্ছে যে সব কিছুই নিজের দিক থেকে, হ্যাঁ আপনি পছন্দ করেন না এই জন্য আপনি খান না, আমাদের অনেক বেশি পছন্দের, এই জন্য আমরা খাই। আর বিশেষ করে পাঙ্গাস মাছ মাসে এতটাও খাওয়া হয় না, মাসে 2-1 বার খাওয়া হয়, কারণ পছন্দের জিনিস এই জন্য হয়তো মাসে 2-1 বার খাওয়া হয়ে যায়। আর আপনারা কিছু মনে করবেন না।
বিশেষ করে যেগুলো আপুরা ভাইয়ারা এখন দেখছেন তারা অবশ্যই মনে করতে পারেন দেখেন আমরা পাঙ্গাস মাছ খাচ্ছি এই সেই এগুলো বলতে পারেন, কিন্তু আসলে দেখেন খাওয়া দাওয়া সব কিছু তো নিজের দিক থেকে হয়, তাই না? আর হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু খারাপও না। আর সবাই আমি দেখলাম যে নামটাও দিয়ে দিছে যে জাতীয় মাছ পাঙ্গাস। কারণ এটা হচ্ছে যে সব দিক থেকে এখন মানুষ কেনাকাটায় এই পাঙ্গাস মাছটা একটু বেশিই কেনে আর কি। অনেকের পছন্দ, আবার অনেকের এটা পছন্দ না। তাই আমি বেশি কিছু বললাম না। তো এই যে রান্নাটা বসিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে যাচ্ছে আর তাহসিনের বাবা আমার কাছে ফোন করেছিল, সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কারণ ও অসুস্থ শরীর নিয়ে অফিসে গিয়েছে তো। তবে একবারেই অসুস্থ না, আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়ে গেছে। আর হালকা একটু জ্বর ছিল, ওটা হয়তোবা এতক্ষণে সেরে গিয়েছে, কিন্তু তারপরেও ও অফিসে বেশিক্ষণ থাকবে না, চলে আসবে। আর এখানে আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর একপাশে তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো দুইটাই হয়ে গিয়েছে। দেখেন তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর আপনার তরকারিটা দেখছেন কত সুন্দর। আর আমি যে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে, আপনার হচ্ছে যে নাটোরের ভাষায় চটচটি পুরপুরি এগুলা বলে, আপনাদের ভাষায় কি বলে বলবেন। ঝোলটা একবারে শুকিয়ে ফেললে যে কি বলে তরকারিটাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর ভাত তরকারি দুইটাই হয়ে গিয়েছে। এখন এই যে ভাতটাকে একটু কি বলে এটা, ছ্যাঁকা দেওয়া না কি যেন বলে, এটা দিয়ে নিলাম। তো রান্না শেষে রুমে এসে দেখি এই যে জামা কাপড় রেখে গেছিলাম, এগুলো এখন সব কিছু ভাঁজ দিয়ে গুছিয়ে রাখবো। আর বাবুটা বসে বসে টিভি দেখতেছে, কারণ ওর পছন্দের হচ্ছে মোটু পাতলু, শিবা, এগুলা কার্টুন আর কি, এগুলাও সব সময় দেখে। তো আমি আবার মাঝে মধ্যে পড়াশোনাও দিয়ে দিই, বেবিদের পড়াশোনা এটা দিয়ে সার্চ দিয়ে ওকে পড়াশোনা দিয়ে দিই, ও এগুলা দেখে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ আপু ভাইয়া আপনারা সবাই যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।